নিখিল কামাত প্রশ্ন করলেন, আপনি কি আপনার ক্রিপ্টো থেকে বের হয়ে গেছেন? চামাত পালিহাপিতিয়ার মতে, আমি আসলে আমার ক্রিপ্টো নিয়ে কথা বলতে চাই না। তবে একটা জিনিস ইন্টারেস্টিং, ক্রিপ্টো, বিশেষ করে বিটকয়েন, সময়ের সাথে বদলে গেছে। আগে এটা এক ধরনের অ্যাসেট ছিল, এখন অন্য এক ক্যাটেগরিতে চলে গেছে। নিখিল জানতে চাইলেন, তাহলে কি ভলাটিলিটি দেখে মনে হয় না যে এটা এখনও আনস্টেবল? চামাত বললেন, হ্যাঁ, কিন্তু আসল ব্যাপারটা একটু গভীর। বিটকয়েনের একটা স্ট্রাকচারাল সমস্যা আছে। বড় পরিসরে অ্যাডপ্ট হতে হলে বিশেষ করে সেন্ট্রাল ব্যাংকের জন্য ফাঞ্জিবিলিটি এবং প্রাইভেসি দরকার, যা বিটকয়েনে নেই। এই কারণে সেন্ট্রাল ব্যাংক এটাকে মূল অ্যাসেট হিসেবে নেবে না এবং এটি মূলত ইটিএফ ও ইন্ডিভিজুয়াল ইনভেস্টরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। নিখিল প্রশ্ন করলেন, তাহলে গোল্ড কি এই শর্তগুলো পূরণ করে? চামাত বললেন, হ্যাঁ, গোল্ড ফাঞ্জিবল এবং প্রাইভেট, কিন্তু বিটকয়েনের সব ট্রানজ্যাকশন পাবলিক লেজারে দেখা যায়, যা প্রাইভেসি কমিয়ে দেয় এবং বড় প্রতিষ্ঠানের জন্য সমস্যা তৈরি করে। এরপর নিখিল জানতে চাইলেন, এমন কোনো ক্রিপ্টো কি আসতে পারে যা এই সমস্যাগুলো সমাধান করবে? চামাত বললেন, হ্যাঁ, কিছু প্রজেক্ট আছে, কিন্তু সেগুলো ছোট এবং আরও বেশি ভলাটাইল। নিখিল বললেন, তাহলে ইউএসটিটির মতো স্টেবল কয়েন ব্যবহার করা কি আবার সেন্ট্রালাইজেশনে ফিরে যাওয়া নয়? চামাত বললেন, প্রশ্নটা ঠিক, কিন্তু স্টেবল কয়েন একটি বড় ইনোভেশন। এটা ট্রানজ্যাকশন সহজ করে এবং সিস্টেমকে দ্রুত করে। নিখিল বললেন, সুইফট স্লো হলে এটা ইউজফুল। চামাত বললেন, ঠিক তাই। তবে স্টেবল কয়েন কি সেন্ট্রাল ব্যাংক কারেন্সি দিয়ে ব্যাকড হবে কিনা, এটা ভবিষ্যতে একটি ফিলোসফিক্যাল বিষয়।